কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য, কেউ বলছেন সুকান্ত মজুমদার, কেউ বলছেন দিলীপ ঘোষ, কেউ বা বলছেন স্বপন দাশগুপ্ত। বাংলার মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে ওয়ান অ্যান্ড অনলি, তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো কারোর নাম এই মুহূর্তে অমিত শাহের মাথায় নেই। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। অধীর আগ্রহে রয়েছে বাংলার মানুষ। রাজনৈতিক নেতা থেকে রাজনৈতিক কর্মীরা সবাই নজর রাখছে বাংলার ভাবী মুখ্যমন্ত্রীকে। এই মুহূর্তে সর্বোচ্চ যে আলোচনা, সেই আলোচনায় মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে একেবারে স্পষ্ট সঠিক তথ্য দিয়ে বলে দেব বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে, কারণ ইতিমধ্যেই যা খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা যারা ছিলেন সকলেই পদত্যাগ করেছেন। সকলেই পদত্যাগ করলেন। আবারও বলি, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা যারা ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, হরেকৃষ্ণ দ্বিবেদী, প্রত্যেকেই তারা ইস্তফা দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের অবস্থানে স্পষ্ট, তিনি হারেননি, তাই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন সমস্ত নথি হ্যান্ডওভার করে দিয়েছে রাজ্যপালের হাতে। নতুন বিধানসভা গঠনের চূড়ান্ত প্রক্রিয়ার কাজ শুরু করে দিলেন রাজ্যপাল। এবং শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন চূড়ান্ত আলোচনা বিশ্লেষণ, কে হবেন মুখ্যমন্ত্রী মুখিয়ে রয়েছেন জানতে। কেউ কেউ বলতে অনেক নাম বলছেন, কিন্তু আমরা বলবো একটাই নাম। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন কৌতূহলের শেষ নেই। অনেকগুলো নাম উঠে আসছে। কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য, কেউ বলছেন সুকান্ত মজুমদার, কেউ বলছেন দিলীপ ঘোষ, কেউ বা বলছেন স্বপন দাশগুপ্ত। কিন্তু আমরা বলছি বাংলার মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে ওয়ান অ্যান্ড অনলি, তার নাম শুভেন্দু অধিকারী। বিজেপি বাংলায় সরকার পরিচালনাকে কেন্দ্র করে একটা বড় উপদেষ্টা কমিটি গঠন করা রয়েছে, যারা নীতি অভিমুখ নিয়ে মুখ্যমন্ত্রীকে গাইড করবে। কারা থাকবেন সেই উপদেষ্টা কমিটিতে? ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অবশ্যই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও জয়ী হয়েছেন শুভেন্দু, ফলে সবচেয়ে এগিয়ে তিনি। বঙ্গ বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ শুভেন্দু, অমিত শাহের স্নেহধন্য। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, পরিষদীয় দলনেতা কাকে করা হবে, তা চূড়ান্ত করতে হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার দায়িত্ব দলের তরফ থেকে অমিত শাহকে দেওয়া হয়েছে, আর এই কাজের জন্যই তাকে পর্যবেক্ষক করা হয়েছে। আর সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার জন্য শাকেই পর্যবেক্ষক করেছে। নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, তিনিই হবেন বিধানসভায় শাসক দলের পরিষদীয় দলনেতা, অর্থাৎ শুভেন্দু অধিকারী। কাজেই এই দলনেতা নির্বাচনের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।
জয়ের পরের দিনই ভবানীপুরে শুভেন্দু অকাল হোলিতে মাতলেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। ফলে হবু বিধায়কদের নিয়ে আজ রাত কিংবা আগামীকাল বৈঠক। তবে সেই পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কোনো রাজ্যে অমিত শাহ পর্যবেক্ষণ হয়েছেন এরকম নজির কার্যত নেই। ফলে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য শাহকেই দায়িত্ব দেওয়ার অর্থ হচ্ছে বাংলার জয়কে বিশেষ গুরুত্ব দিয়েই দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অসমর্থিত সূত্রের খবর, বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চর্চায় আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে। আরএসএসের তরফ থেকে কয়েকটি নামের সুপারিশ করা হয়েছে। রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্তর নাম রয়েছে চর্চায়। দলের জাতীয় কর্মসমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর নামও ভেসে আসছে। আবার চর্চায় নাম ভাসছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের। তবে অমিত শাহের সিদ্ধান্ত, দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, তাই শুভেন্দু ছাড়া অন্য কোনো নাম চলতে পারে না। ফলে সব ঠিকঠাক থাকলে, অঘটন না ঘটলে শুভেন্দু অধিকারী হচ্ছেন পরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আরও সূত্রের খবর যেটা বেরিয়ে আসছে, বিজেপি বাংলায় সরকার পরিচালনাকে কেন্দ্র করে একটি উপদেষ্টা কমিটি যে গঠন করেছে, তার নীতি অভিমুখ সমস্তটাই মুখ্যমন্ত্রীকে গাইড করবে। এবং যে কথাটা আগেই বলেছি, যাতেই শিলমোহর দিয়েছে বিজেপি। 9ই মে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেদিনেই মন্ত্রিসভার শপথ। বিজেপি বাংলায় বাঙালি বিরোধী বলে সরব হয়েছিল তৃণমূল। রাজনৈতিক মহল মনে করছে সেই তকমা কাটিয়ে বেরোতেই 25শে বৈশাখ নতুন মুখ্যমন্ত্রীকে পাঠ্যবাক করানো হবে। তবে কোনো শপথ গ্রহণ হবে তা নিয়ে কিছুটা টানাপোড়েন রয়েছে। রাজভবনে নাকি অন্য কোথাও হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই হয়ে যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান হিসাবে অনেকেই ব্রিগেডের ময়দানে প্রস্তাব দিয়েছেন, কিন্তু হাতে সময় কম থাকায় সেখানে প্রস্তুতি নেওয়ার সমস্যা হতে পারে। অনেকে বলছেন শহীদ মিনার ময়দানে করা হোক, কেউ আবার বলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বিজেপির একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ফলে ভিভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে। তাছাড়া রাজভবনের জায়গায় সংকুলন হতে পারে। ফলে বড় জায়গায় শপথ গ্রহণ অনুষ্ঠানের ভাবনা চিন্তা চলছে। সেক্ষেত্রে ব্রিগেড বা শহীদ মিনার ময়দানের কথা ভাবা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং বিজেপির যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে চলেছে এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। 99.99% একেবারে পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তার রাজনৈতিক যে লড়াই, তার রাজনৈতিক তীক্ষ্ণতা, তার রাজনৈতিক বিশ্লেষণ প্রতিটা জায়গায় 100-100 মিলে গিয়েছে। যে পরিসংখ্যান দিয়েছিল সেই পরিসংখ্যান কিন্তু ছাপিয়ে গিয়েছে। নন্দীগ্রামে 3বার হ্যাট্রিক, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, নন্দীগ্রামে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতো, এরকম মুখ্যমন্ত্রীকে পরাজিত করার রেকর্ড একমাত্র শুভেন্দু অধিকারীর রয়েছে। তাই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো কারোর নাম এই মুহূর্তে অমিত শাহের মাথায় নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায়ও নেই, এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি নীতিন নবীনের মাথাতেও আসছে না অন্য কোনো নাম। তাই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 5 বছর বাংলার জনগণের জন্য, বাংলার মানুষের জন্য কি ভাবনা চিন্তা করেছেন। যে সংকল্প যাত্রা শুরু করেছিল, সেই সংকল্প যাত্রায় যে যে কথাগুলো তিনি বলেছিলেন, যে সমস্ত প্রকল্পগুলোর কথা বলেছিলেন, যেভাবে মানুষের কর্মের অধিকারের কথা বলেছেন, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলেছিলেন, আগামী 5 বছর তাকে অবশ্যই কার্পেট বিছিয়ে বাংলার মানুষ স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। তিনি আসবেন, বাংলার সুশাসন ফিরবে,
দীর্ঘ 15 বছরের যে অপশাসন, সেই অপশাসনের শেষে নতুন সূর্যোদয়ের সাথে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বাংলার 6,90,00,000 মানুষ। কারণ 6,90,00,000 মানুষ এ কারণেই বলছি, ভোটার তালিকায় যারা রয়েছেন তারা তো রয়েছেন, সেই পরিসংখ্যানটা আরও প্রায় অনেকটা, কিন্তু নির্বাচন কমিশনের যে তথ্য, নির্বাচন কমিশনের যে নথি, সেই নথি অনুযায়ী এই মুহূর্তে যারা সেদিন ভোট দিয়েছেন প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কবে শপথ বাক্য নেবেন, সরাসরি তারা দেখতে চাইছেন। তবে আমরা এর আগেও বলেছি, আজও বলছি, 9ই মে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই দিনেই বাংলায় নতুন আরও এক সূর্যোদয় হতে চলেছে। যে সূর্যের তেজ থাকবে, সে সূর্যের মধ্যে মায়া মমতা থাকবে। অবশ্যই তরুণ প্রজন্মের জন্য এক ঝুড়ি যেমন উদার মন থাকবে, কর্মসংস্থান থাকবে, এবং তার পাশাপাশি অবশ্যই যে পরিযায়ী বাংলা ছেড়ে চলে গেছে, সেই পরিযায়ীদেরকে ঘরে ফিরিয়ে ঘরে কাজ দেওয়ার যে অঙ্গীকার নিয়েছে, সেই অঙ্গীকারের স্বপ্ন পূরণের লড়াইতে আরও একবার নামতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে।